বহুদিন ধরে ভাবছেন একটা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করবেন, কিন্তু বিষয়টা খোলার আগেই ভীষণ কঠিন মনে হচ্ছে যে প্রফেশনাল ভাবে চ্যানেলটা ক্রিয়েট করতে পারবেন কিনা। হ্যাঁ, একটা সময় ছিল যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা খুব ইজি হতো এবং সেখানে কিন্তু চ্যানেলটা মনিটাইজও তাড়াতাড়ি হয়ে যেত। কিন্তু বর্তমান সময়ে 2025-এর নতুন নতুন আপডেট এসেছে, নতুন নতুন নিয়মে আপনাকে কিন্তু চ্যানেল ওপেন করতে হবে, তবেই কিন্তু আপনি চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন প্রফেশনাল ভাবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটিং দেখিয়ে দেবো এই ভিডিওতে। এছাড়াও চ্যানেল কিভাবে কাস্টমাইজ করবেন সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কারণ আপনারা যদি একটুও স্কিপ করে যান তাহলে কিন্তু কিছু মোস্ট ইম্পর্টেন্ট সেটিং ভুল করবেন। তো এই কারণেই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। বাই দ্য ওয়ে, আমি মৌমিতা, আপনারা দেখছেন ওয়াইটি সাপোর্ট বাংলা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য। তো চলুন আমি এই ভিডিওটা সম্পূর্ণ স্ক্রিন রেকর্ডিং এ দেখাবো, আপনারা ধৈর্য সহকারে স্ক্রিন রেকর্ডিংটা দেখবেন। তো প্রথমে আপনি আপনার মোবাইলের ইউটিউব অ্যাপে চলে যাবেন। ওখানে গিয়ে অলরেডি আপনার একটা মেল আইডি দিয়ে চ্যানেলটা ওপেন করা আছে, তো সেখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একদম ওপরে প্লাস আইকনে ক্লিক করতে হবে আপনাকে। তারপর এখানে একটা মেল আইডি ওপেন করতে হবে। তো আপনি চাইলে আপনার মোবাইলে আগে থেকে রেডি করা যে কোনো মেল আইডি দিয়েই কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব একটা স্বচ্ছ নতুনভাবে মেল আইডি ওপেন করে নিয়ে তারপরে চ্যানেলটা ক্রিয়েট করলে ভালো হবে। যেহেতু আপনি বিদেশে ডলার আপনার অ্যাকাউন্টে ঢুকবে, আপনি একটা ভবিষ্যতের কথা ভেবে কাজটা চ্যানেলটা খুলতে চাইছেন, সেহেতু নতুন একটা মেল আইডি খুলে নেবেন। তো এই যে তারপরে চেকিং দেখাবে, চেকিং দেখানোর পর আপনি আপনার মেল আইডিতে কি দেবেন, আপনার নাম সারনেম দেখাবে, দেবেন, তারপর নেক্সট করবেন। এরপর আপনি আপনার ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থ হয়ে গেলে এই যে মেল বা ফিমেল আপনি যেটাই হবেন সেটাই এখানে সিলেক্ট করবেন। এরপর এখানে ক্রিয়েট এ মেল অ্যাড্রেস, এবার আপনাকে মেল আইডি কি নামে, তো আমি এখানে যে মেল আইডিটা দিচ্ছি এখানে সাজেস্ট করছে না, যে কারণে নিচে যে সাজেস্ট করবে মেল আইডিগুলো তা থেকে আমি এখন একটা দিয়ে দিচ্ছি, কারণ এটা আপনাদেরকে দেখানোর জন্য, এটা আমার ইউজ করার জন্য নয়। তবে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের চ্যানেলের নাম অনুযায়ী একটা মেল আইডি বানাবেন। ওকে, তো দেখুন এখানে আমি যে মেল আইডিটা বানাতে চাইলাম এখানে নিল না। নিচে দেখুন অ্যাভেলেবেল বলে সাজেস্ট করছে দুটো মেল আইডি, তো আমি ওখান থেকেই একটা কিন্তু নিয়ে নেব, কারণ এতে আপনাদের তাড়াতাড়ি আর কি দেখানো যাবে, সময়টাও নষ্ট হবে না। তো এরপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর পাসওয়ার্ড চলে আসবে। এবার এখানে একটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন, কারণ পাসওয়ার্ড অনেক সময় আমরা ভুলে যাই। এবার এই পাসওয়ার্ডটা ভবিষ্যতেও কিন্তু কাজে লাগতে পারে, যে কারণে পাসওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে লিখে রাখতে হবে। তো পাসওয়ার্ডটা আমি ওখানে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে নেক্সট করলে। তো নেক্সট করার পরে এই যে ইয়েস আই এম ইন এটা করবেন, তারপরে নেক্সট করবেন। মেল আইডি কিন্তু আমাদের ওপেন হয়ে গেল, ঠিক আছে। এরপর আই এগ্রি, যা যা এখানে আছে আই এগ্রি করবেন। তো করার পর দেখুন কিরকম একটা ইন্টারফেস চলে আসবে, গুগল সার্ভিস থেকে চেকিং হচ্ছে। চেকিংটা হয়ে যাওয়ার পর কিন্তু সরাসরি ইউটিউবে আপনার মেল আইডিটা চলে এসেছে। আপনি কিন্তু এবার ওই মেল আইডি দিয়ে ইউটিউব ওপেন করতে পারবেন। তো দেখুন চলে এসেছে, আমি সেটা ক্লিক করে নিয়েছি। তো এবার আমরা চ্যানেলটা ক্রিয়েট করব এই মেল আইডি দিয়ে। তো তার জন্য এই যে নিচে যে গোল টি দেওয়া আছে ওইটায় আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একদম নিচে দেখুন ক্রিয়েট এ চ্যানেল দেখাচ্ছে, ওই ক্রিয়েট এ চ্যানেলটায় আমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা চ্যানেলটা ক্রিয়েট করে নিলাম, চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এরপর দেখুন ওখানে আর দেখাচ্ছে না ক্রিয়েট এ চ্যানেল, দেখাচ্ছে ভিউ চ্যানেল। তো ভিউ চ্যানেলটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আমরা চ্যানেলটার সেটিংগুলো ঠিক করে নেব। প্রথমেই নাম, পেন আইকনে ক্লিক করে আপনার চ্যানেলের নামটা ঠিক করে নেবেন। এখানে যে নামটা আপনি রাখবেন সেটাই কিন্তু আপনার চ্যানেলের নাম হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিলাম যে দ্য বংটিনা। ওকে, এরপর সেভ অপশানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তারপরে যে চ্যানেলের হ্যান্ডেলটা আছে ওখানে আপনি চাইলে আপনার চ্যানেলের নাম অনুযায়ী হ্যান্ডেলটাও ঠিক করে নেবেন, করে সেভ অপশানে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। তারপরে আপনি যে ক্যামেরার চিহ্ন দেওয়া আছে মানে প্রোফাইলে আপনি একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবেন আপনার গ্যালারি থেকে।
প্রোফাইল পিকচার দিয়ে দিলেন, দিয়ে সেভ করে নেবেন। যেমন ফেসবুকের প্রোফাইল পিকচার কভার ফটো হয় সেরকমই। আর এরপর ব্যানারটা যেটা দেবেন সেটা অবশ্যই আগে থেকে একটা ব্যানারের সাইজ আছে, সেই সাইজের কিন্তু ব্যানারটা সুন্দরভাবে আপনাকে বানাতে হবে। এটা যদি আপনার চ্যানেলে কেউ ঢোকে তবেই কিন্তু এই ব্যানারটা দেখতে পাবে। তো তারপরে দেখুন ডেসক্রিপশান বক্স। তো ডেসক্রিপশান বক্সে অবশ্যই আপনার টপিক অনুযায়ী কিছু লিখতে হবে। তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য কিছু লিখে দিলাম। আপনারা অবশ্যই এটা নোটপ্যাডে আগে থেকে গুছিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো ভালোভাবে লিখে রাখবেন। সেখান থেকে এবার চ্যানেলটা ক্রিয়েট করার সময় এখানে পেস্ট করে দেবেন, সেখানে কপি করে এখানে পেস্ট করে দেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। কারণ অরিজিনালি এখানে লেখাটা সঙ্গে সঙ্গে দিতে একটু অসুবিধা হবে, গুছিয়ে লেখা হবে না। তো আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য ডেসক্রিপশন বক্স লিখে এবার ওখানে সেভ অপশনটা কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। এরপর গ্যালারি থেকে ছবি, অবশ্যই কোন ছবিটা আপনার প্রোফাইলে দেবেন সেই ছবিটা সিলেক্ট করে রাখবেন এবং ব্যানারের জন্যও কিন্তু তৈরি করে রাখবেন, ব্যানারটাও কিন্তু ঠিক করে নেবেন। তো এই গেল চ্যানেলের সেটিং। আপনার চ্যানেল কিন্তু রেডি। এবার এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এরপর যে কাজটা হলো সেটা হলো চ্যানেলকে ভালোভাবে কাস্টমাইজ করানো। চ্যানেলকে যদি আপনি কাস্টমাইজ না করেন তাহলে আপনার চ্যানেলটা সার্চে র্যাঙ্ক করবে না। কারণ আপনার চ্যানেল যদি কেউ সার্চ করে তাহলে খুঁজে পাবে না, বা আপনার ভিডিও সার্চ করলে টপিক অনুযায়ী কিন্তু খুঁজে পাবে না। তার জন্যই আমাদের চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে। তো তার জন্য প্রথমে আপনি গুগল ক্রোমে চলে যাবেন, গিয়ে youtube.studio.com খুলে ডেস্কটপ সাইটটা খুলে নেবেন। তো আমি এখানে কিন্তু আমার ফায়ারফক্স অ্যাপটা ডাউনলোড করা আছে, সে কারণে আমি ফায়ারফক্স থেকেই আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে প্লে স্টোর থেকে ফায়ারফক্স অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে অনেকগুলো ট্যাবে একসাথে কাজ করা যায়, সে কারণে আমি কিন্তু ফায়ারফক্সটা ইউজ করি। আপনারাও কিন্তু ফায়ারফক্সটা যদি ইউজ করেন খুব হেল্পফুল হবে। তো এখানে ফায়ারফক্সটা ওপেন করার পর এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে অবশ্যই আমার একটা চ্যানেল আগে থেকেই লোড করা আছে। এবার এখান থেকে আমি যে নতুন মেল আইডিটা ওপেন করেছি, চ্যানেলটা ক্রিয়েট করেছি, সেই চ্যানেলটা খুলে নেব। দেখুন টিনা দাস নামে যে মেল আইডিটা দেওয়া আছে, যেটা এই সবেই দেখালাম, নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, সেই মেল আইডিটা সিলেক্ট করে নেব। এখানে অবশ্যই আপনাদের মেল আইডিটা চলে আসবে চ্যানেলটা ক্রিয়েট করার পর। তো এরপর একদম নিচে দেখবেন সেটিং একটা অপশান চলে আসবে। তো এই সেটিংটায় আপনাকে ক্লিক করতে হবে। সেটিংটায় ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমেই আছে জেনারেলে দেখুন এখানে ডলার, যেহেতু বিদেশি ডলার, ওখানে সিলেক্ট করা যেটা থাকবে ওটাই আপনি রাখবেন, কোনো অসুবিধা নেই। তো এরপর নিচে দেখুন জেনারেলের নিচে চ্যানেল, ওই অপশানটায় কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। যেহেতু ডেস্কটপ সাইট সেহেতু একটু বুঝতে একটু অসুবিধা হবে, লেখাগুলো গুঁড়ি থাকবে। তো বেসিক ইনফর্মে প্রথমেই লেখা আছে যে কান্ট্রিটা আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি কোন দেশ থেকে চ্যানেলটা ক্রিয়েট করছেন। তো আপনি যদি ইন্ডিয়া হয়ে থাকেন অবশ্যই ইন্ডিয়ান লিখবেন, আর আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন চ্যানেলটা ক্রিয়েট করে থাকেন বাংলাদেশ লিখবেন। তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি। এরপর কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলোই হচ্ছে আপনার চ্যানেলকে র্যাঙ্ক করাবে। এখানে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড কিন্তু আপনাকে দিতে হবে। আপনার টপিক অনুযায়ী এখানে 500টা কিওয়ার্ড দেওয়া যায়, এখানে 500টা কিওয়ার্ড আপনি দেবেন। এছাড়াও আপনারা করতে পারেন, তো আবারও বলছি আপনাদের কাছে ফায়ারফক্সটা না থাকলে নেবেন এবং তাদের গুগল ক্রোমে গিয়ে youtube.studio.com আইডিয়া করে আপনার ডেস্কটপ সাইট খুলে নেবেন, গিয়ে ওখানে মেল আইডি, যে মেল আইডিতে চ্যানেলটা খুলেছেন সেই মেল আইডি দিয়ে কিন্তু ওপেন করলে যাই এখানে ইউটিউবটা আইডিয়া করে ভালো কিওয়ার্ড গেলে এই সেটিং অনুযায়ী এখানে দেবেন। তো আমি না হলে আগে দেখানোর জন্য স্টেপটা নিতে ব্লগ চ্যানেল ক্রিয়েট করলাম, সেহেতু এখানে ব্লগ এরপর যে অপশনগুলো আছে এরপর নিচে সেভ অপশনে ক্লিক করে নিতে হবে। তো এরপর পাশে যে অ্যাডভান্স সেটিংস, এখানে আপনার কিছু কাজ নেই বা পপুলার, আর এরপরে যে অপশানগুলো আছে কাজ নেই, এখানে বেসিক ইনফোটাতেই ঠিক করে নিলে হবে। এরপর দেখুন আপলোড ডিফল্টস যে অপশানটা আছে, ওইখানে গেলে আপনার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, ভিজিবিলিটি আপনার সব থেকে এটা পরে দিলেও হবে, সব থেকে যে ভিডিওটায় ভিউজ এসছে সেই ভিডিওটা এখানে, ভিডিওর লিঙ্কটা, ভিডিওর টোটাল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সমস্ত কিছু ওখানে আপলোড দিয়ে দেবেন। কারণ পরে যখন আপনার চ্যানেল কেউ ভিজিট করবে ওই মোস্ট ভিউ ভিডিওটা কিন্তু প্রথমেই থাকবে, যে কারণে ওই আপলোডের ডিফল্ট ওখানে ওই ভিডিওটা আপলোড করা হয়। তো আপনার যেহেতু নতুন চ্যানেল এখন ওই জিনিসটা করার কোনো দরকার নেই। তারপরে দেখুন অ্যাডভান্স সেটিংসে আপনি গেলে দেখতে পাবেন ওখানে যে এক জায়গায় দেওয়া আছে
ওই বেসিক ইনফোর পাশে আর কি আপলোড ডিফল্টের ওখানে ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে। আপনার টাইটেল যে ল্যাঙ্গুয়েজে সেটা আপনি সিলেক্ট করবেন, ইংলিশ হয়ে থাকলে ইংলিশ, বাংলা হয়ে থাকলে বাংলা, এবং আপনার ভয়েস যদি বাংলায় কথা বলেন তাহলে বাংলা, ইংলিশে কথা বললে ইংলিশ, এটা সিলেক্ট করে নিতে হবে। এবং তারপরে ঠিক করে নিতে হবে যে ওখানে আপনি বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছেন না হচ্ছে বড়দের জন্য ভিডিও বানাচ্ছেন, তাহলে ওখানে সেটাই সিলেক্ট করে নেবেন। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট সেটিং। কাস্টমাইজ এইভাবেই চ্যানেলের করা হয়ে থাকে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং যদি ভালো লাগে একটা লাইক করবেন, কারণ অনেক রিসার্চ করে আপনাদের জন্য ভিডিও বানাই। আপনারা যদি লাইক করেন ভিডিও বানানোর উৎসাহ পাই। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।